এখন কতদিন অঙ্ক দিছিলাম, পারোনি তো। না। লিখলাম হইলো। বেশি কঠিন হয়ে গেছে নাকি? নাকি সৃজনশীল বুঝতে পারছো না? না। উম কিছু সৃজনশীল তোমাকে আমি করে দিচ্ছি, আশা করি এরপর থেকে পারবা। ঠিক আছে? জি। এবং আমি তোমাকে সম্পূর্ণ সলভ করে দেবো না, আমি তোমাকে আইডিয়া দিয়ে দেবো, তুমি এভাবে সলভ করে নিও। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন কেটে দেখতে পারছো? জি। বলা আছে কি একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে প্রথম 2 সেকেন্ডে 30 মিটার যায়। তাহলে একটি বস্তুর আদিবেগ কত? ইউ। ই- আচ্ছা, এবং ত্বরণ কি? এ। এ। প্রথম 2 সেকেন্ডে 30 মিটার যায়। তাহলে টি সমান যখন 2 সেকেন্ড, তখন সে যায় কত মিটার? 4 মিটার। আবার পরবর্তীতে টি সময় যখন 4 সেকেন্ড, তখন যায় কয় মিটার? 150 মিটার। 10 মিটার। এখন যেহেতু সবগুলো টি এস টি এস সবগুলো একই রকম দেখা যাচ্ছে, তাই আমরা একটাকে ধরলাম T1, একটাকে ধরলাম T2। S1 একটা, S2। 4 মিটার না 30 মিটার ওটা? প্রথমটা 30, সরি সরি সরি, 30 মিটার। জি। আচ্ছা, আমাকে তো তথ্য এই দুটো দেওয়া আছে, আর সাথে ইউ আর এ বলা আছে, যে ইউ হচ্ছে আদিবেগ, এ হচ্ছে সুষম ত্বরণ। কোন সমস্যা? না। তোমাকে বের বের করতে বলেছে কার মান, ক নম্বর প্রশ্নে? ইউ এ এর মান। এর মান বের করতে বলেছে। প্রত্যেকটা প্রশ্নে প্রথমে সলভ করার আগে তুমি ট্রাই করবা যে তোমার কি কি তথ্য দেওয়া আছে সেগুলো বের করে নাও, বা লিখে নেওয়া। তুমি লিখে নিছো, দেন তুমি প্রশ্নে এসে দেখবা যে তোমাকে কি কি বের করতে বলেছে। তাহলে দেখো, আমাকে বলছে ইউ আর এর মান বের করতে। এখন আমরা যদি এর একটা সিনারিও এভাবে চিন্তা করি, জিনিসটা আমি এর আগে প্রশ্ন সলভ করাইছি আলাদা, কিন্তু দেখো দেখো পারোনি কেন জানি না। জিনিসটা অনেকটা এমন, এই জায়গায় বেগ ছিল ইউ, এবং পুরো পথে তার ত্বরণ ছিল কি? এ। তাই তো? জি। এর মাধ্যমে প্রথম 30 মিটার যেতে তার সময় লাগছে টি সমান 2 সেকেন্ড। পরের বাকি পথটা, অর্থাৎ S2 সমান 150। 150 কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত? যদি নাম দিই এ, বি, সি, তাহলে S2 সমান বোঝাচ্ছে কি বলতো? বি থেকে সি পর্যন্ত যে পথটা। জি। আর S1 দ্বারা বোঝাচ্ছে এ থেকে বি পর্যন্ত এ থেকে পথটা। জি। আর এই 150 মিটার যেতে আমার সময় লাগছে কয় সেকেন্ড? 4 সেকেন্ড। তাই তো? 2 মিনিট। জি। আমাকে বলো তো, এ থেকে সি তে যেতে আমার সময় কতটুকু লাগছে? এ থেকে সি তে একশো যেতে আশি কতটুকু, কতটুকু সময় লাগছে? 180 মিটার। 6 সেকেন্ড। 6 সেকেন্ড, আমি সময়ের কথা বলছি। ও। আর কতটুকু সরি। সরণ হচ্ছে সেটা হচ্ছে 180 মিটার, দুটো যোগ করে দিচ্ছি, তাই তো? S1 প্লাস S2 করছো, সরি বল লিখলাম, T1 প্লাস T2 করছো, আর এখানে S1 প্লাস S2 করছো। এর কোনো সমস্যা আছে? না। এখন একটু মাথা খাটালে তুমি পেরে যাবা। বলো তো, প্রথমটার ক্ষেত্রে আমি কোন সূত্র ফেলতে পারি? প্রথম 2 সেকেন্ডের জন্য গ নম্বর আমি করছি, প্রথম 2 সেকেন্ডের ক্ষেত্রে আমরা কোন সূত্রটা ফেলতে পারি? আমার কি দেওয়া আছে? ইউ দেওয়া আছে, এ, মানে ইউ এর মান এর মান বের করতে হবে, এই দুইটা নিয়ে আমার কাজ করতে হবে।
সাথে আমার দেওয়া আছে টি এর মান আর এস এর মান, তাই তো? জি, দুইটার মান দেওয়া আছে। ইউ এ, টি এবং এস এর সমন্বয়ে কি সূত্র হয়? এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। জি, তাহলে এখানে লিখো এস ওয়ান প্লাস হাফ এ, এ তো চেঞ্জ হচ্ছে না, এ না। আচ্ছা, তো এস এর মান কত? এস এর মান তোমার দেওয়া আছে 30 মিটার। ইউ এর মান কত? বের করো। টি ওয়ান এর মান কত? 2 সেকেন্ড। প্লাস হাফ ইন্টু এর মান জানো না, টি এর মান জানো কয় সেকেন্ড? 2 সেকেন্ড, দুই স্কোয়ার করলে কত হয়? ওকে। তাহলে কিন্তু 30 এই মিটার ক্ষেত্রে লেখার দরকার নেই, তুমি লাস্টে এখন লিখো, সমস্যা নেই। 30 এই ইউ গুণ টু টু ইউ। কে কি লেখা যায়? টু ইউ লেখা যায়। এখানে হিসাব করলে কত হয়? 4 হয়। 4 কে 2 তে ভাগ করলে কত হয়? টু এ। দেখলে কোনো সমস্যা? না। এটাকে যদি এভাবে লেখা হয় 2u প্লাস 2a সমান 30, কোনো সমস্যা? না। জাস্ট কি করলাম, বাম পক্ষকে ডান পক্ষ বানালাম উল্টে আর ডান দিলাম। পক্ষকে বাম পক্ষ বানিয়ে দিলাম, জাস্ট উল্টে দিলাম। জি। এটা তোমার 1 নম্বর সমীকরণ, মনে করে দেখো। পাইছি? হ্যাঁ। জি। এবার তোমার মনে হতে পারে তাহলে আমি এবার আবার কি করব, বি থেকে সি জন্য কাজ করবো, তাই না? জি, ওটা 2 নম্বর সমীকরণ হবে। হ্যাঁ, কিন্তু এইভাবে করলে একটা সমস্যা আছে। সেই সমস্যাটা হচ্ছে এই যে, করলে হবে, তুমি ট্রাই করো, করলে হবে, কিন্তু আরো বেশি ক্যালকুলেশন করে নিতে হবে তোমার। আমি চাচ্ছি অত ক্যালকুলেশন করবো না, না করে আরো সিম্পল ওয়েতে করবো। দেখো, তুমি যখন বি থেকে সির জন্য হিসাব করবা, তখন বি বিন্দু থেকে আদি বেগ ইউই থাকবে নাকি অন্য কিছু হবে? ইউভি থাকবে। কেন? ইউ এই এ থেকে বি তে যাওয়ার সময় ত্বরণ হয়েছে না? আর ত্বরণ হলে ইউতে যে বেগ, বি তে, সরি এ তে যে বেগ, বি তে যে সে বেগটা কি বাড়বে বা কমবে না? জি। কারণ কি আছে আমার, ত্বরণ আছে। ত্বরণ কি করে? ত্বরণ কাকে বলে? বেগ বৃদ্ধির জি। হারকে ত্বরণ বলে। অর্থাৎ প্রতি সেকেন্ডে বেগ বাড়ছে, অর্থাৎ এ তে যে বেগ বি তে অবশ্যই সে বেগ থাকবে না। জি। তার মানে তুমি এই বেগ নিয়ে কাজ করতে পারবে না। তাই আমি এই জন্য কি করব, হিসাব করবো মোট পথটা, অর্থাৎ এ থেকে কোন জায়গায় যাবো একবারে, সি তে যাব। এ থেকে সি। অর্থাৎ আমি, জি, অর্থাৎ আমি কাজ করব কয় সেকেন্ড নিয়ে? প্রথম 6 সেকেন্ডে। কারণ কি, 4 আর 2 যোগ করলে কত হয়? তাই। 6। এবং এই ক্ষেত্রে আমরা অবশ্যই আদি বেগ ইউ বলতে কোনো সমস্যা নেই। তাহলে সূত্র হবে কি, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে এস বলতে আসলে আমি কি বোঝাচ্ছি, এ থেকে এক- সি এর 180। মধ্যবর্তী দূরত্ব 180। তাহলে 180 সমান ইউটি। ইউ এর মান কত জানি না, কিন্তু টি এর মান কত? টি এর মান আমরা 6। টি এর মান 6। তাহলে 6 প্লাস, তারপরে কি হবে, হাফ, আর এর মান হাফ। জানি না কিন্তু টি এর মান জানি। টি এর মান 6 মান 6 স্কোয়ার। 36। তাহলে 180 সমান 6 ইউ, 6 স্কোয়ার করলে কত হয়? 36। 36 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 18 এ। লিখলে কোনো সমস্যা? না। তাহলে তুমি 18 সিক্স প্লাস ইউ সিক্স প্লাস ইউ। 18 এ কে, হ্যাঁ, এটাকে জি। ঘুরে লিখে আগে, ইউ প্লাস 18 এ সমান একশো সমান আশি 80। দেখো তো, এটা তোমার একটা দ্বিচলক বিশিষ্ট সমীকরণ হয়ে গেছে না? জি। এমন অঙ্ক হয়তো বা করেছাও যে টু, আমি নিজেই করেছি, 2x প্লাস 3y সমান 7, আর 5x মাইনাস বা প্লাস যে 2y সমান যদি উম কত 5 লিখি, তাহলে এক্স ওয়াই এর মান বের করো। জি, এমন অঙ্ক আমি প্রতিস্থাপন তোমাকে করে প্রথমে দেবো। করেছিলাম। জি, তুমি প্রতিস্থাপন করতে পারো, অপনয়ন করতে পারো, আর গুণন করতে পারো, অনেক নিয়মে করতে পারো। মনে আছে কি? জি। আমি কি করাই দেবো নাকি, পারবা? পারবনি। আচ্ছা, তারপর আমি করিয়ে দিই, যদি না পারো তো কোনো সমস্যা।
আচ্ছা, আমি যদি আমি কি করো, আমি অপনয়ন পদ্ধতি সলভ করি। জি। অপনয়নে সলভ করলে কি সহজ হবে, এই জন্য অপনয়ন করছি। তুমি দেখো, এখানে আমার প্রথম কাজ হবে কাকে কাটা, ইউ কে বাদ দিয়ে দেওয়া। তাহলে এখানে ইউ এর আগে কত জি। আছে? টু। 2 আছে। তাহলে এখানেও আমার ইউ কে কি করতে হবে? বাদ দিতে হবে, কিন্তু এর আগে আছে কত? 6। সিক্স। দুটো ইউ থেকে 6টা ইউ বাদ দিলে কি 0 হয়, মানে বাদ যায়? জি। এই, ও, দুটো ইউ থেকে 6টা ইউ বাদ দিলে কি 0 হয় কি করে? না, না, জিরো হবে না, -4 ইউ হবে। জি, তাহলে আমাকে 0 বানাতে হবে। তার জন্য আমি কি করতে পারি? এর আগে 6 বানাতে হবে, মানে ইউ এর আগে 6 লাগবে। 6 বানানোর জন্য আমি কি করতে পারি? 1 নম্বর সমীকরণকে তুমি বলবা ভাই, আমি 1 নম্বর সমীকরণে যদি 3 গুণ করি আর 2 নম্বরকে যদি সেম রেখে দিয়ে বিয়োগ করে দিই, তাহলে আমি কি পাবো? যদি 1 নম্বর সমীকরণে গুণ করো 3, তাহলে কত হবে? 6u সিক্স প্লাস ইউ মাইনাস। 6 প্লাস, এই 1 নম্বরকে জি। 3 দিয়ে গুণ করে নিতে হবে। 6a সমান 3 3 9, মানে 90। ঠিক আছে। জি। আর 2 নম্বরটা অ্যাজ ইট ইজ রেখে দেবো। 2 নম্বর কি আছে? সিম্পলি আছে 6u প্লাস 18a সমান আছে 180। জি। এবার তুমি কি করবা? এক থেকে, এইটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করবা। আর দ্বিতীয়টা যখন বিয়োগ করবা, যে চিহ্ন থাকবে তার উল্টোটা বসে দেয়, জানো হয়তো। জি। জি। তাহলে 6u এর আগে তার আছে প্লাস, মাইনাস। তাহলে এটা হয়ে যাবে কি? মাইনাস। 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 প্লাস। মাইনাস। মাইনাস। কেন? ঠিক আছে, জি। সমস্যা আছে? না। তাহলে +6u -6u বাদ। ওকে, জি। তোমার কাছে আর আছে 6টা চব্বিশে। এ। তুমি বাদ দিছো কয়টা এ? 18টা এ। মাই। এভাবে চিন্তা করো, তোমার জি। কাছে আছে 6টা আম, তুমি 18টা আম খেয়ে ফেলেছো, তাহলে কয়টা বেশি খাইছো? 12টা। 12টা না খাইছো বেশি? এই বেশি জি। খাওয়ার কারণে কি হয়েছে, এখানে ডিগ্রি থেকে গেছে তাই -12। ওকে, জি। 90 থেকে 180 বাদ দিলে কত হয়? 90। -90। হ্যাঁ। উভয় পেশে মাইনাস মাইনাস কি হবে? বাদ। কাটা। 12 এ সমান কত থাকবে? 90। দেখতে পাচ্ছ? জি। এ সমান কত হবে? 90/12। আর আর 90-কে 12 দিয়ে ভাগ দিলে কত হয় দেখো তো? 7.5। 8.5। তাহলে তোমার ত্বরণের মান কত হবে? 8.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। কথা ক্লিয়ার? জি। অথবা তুমি চাইলে কি করতে পারো, আর একটা কাজ করতে পারো। মানে এইবার এই মানটা 1 নম্বর সমীকরণ অথবা 2 নম্বর সমীকরণে বসে দিতে পারো, দিয়ে তুমি ইউ এর মান পেয়ে যাবা। অথবা জি। তুমি চাইলে আরো একটা কাজ করতে পারো কি, 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণের সাথে কত গুণ করবা? যেহেতু এ কাটবা, তাহলে 1 নম্বর সমীকরণের সাথে 9 গুণ করবা। আর 2 নম্বরটা অ্যাজ ইট ইজ রেখে দিবা, অর্থাৎ 30টা অনেকটা এমন বলছি। 1-এর সাথে 9 গুণ করবা, কারণ কি, কাকে কাটবা? এ জি। কাটবা। হ্যাঁ, এখানে এর একে আগে আছে কাটবো। কত? 2। আর এর আগে আছে কত? 18। তাহলে প্রথমটাকে 18 বানানোর জন্য 9 গুণ করতে হবে, এবং দ্বিতীয়টা কি জি। করব? বিয়োগ করে দেবো। যা আছে তাই। এটা করলেও হবে। জি। জি। অথবা তুমি এর মান কি করতে পারো, এই সমীকরণে বসে দিতে পারো, দিলে তুমি ইউ এর মান পেয়ে যাবা যদি প্রতিস্থাপন করো। করে দেওয়ার দরকার আছে কি? জি। না, এটা পারোনি। শিওর তো? জি। না করবো? না। আচ্ছা করি, কারণ আমার ঘ নম্বর করতে গেলে এটা লাগবে, কারণ এখানে বলেছে সপ্তম সেকেন্ডের জন্য দরকার। তাহলে আমার বের করতে হচ্ছে মাস্ট। আমি বের করি। তাহলে কথা হয়, আমি যদি একবারে করি, যে জিনিসটা অনেক জি। কেমন হয়। 9 দুগুণে 18, 18 কাটা। এখানে দেখবে 18টা ইউ, এখানে দেখবেন 6টা ইউ। 18টা ইউ থেকে 6টা ইউ বাদ দিলে কয়টা ইউ হয়? 12টা ইউ হয়। সমান, ওই পাশে আছে 3
নং 27, 270, 270 থেকে 180 বাদ দিলে কত হয়? কত হয়? 90। 90। তাহলে আবার 12 দিয়ে ভাগ দিলে কত হবে? এইট 7.5। পয়েন্ট এইট না 7? 7। আগেটা কত ছিল? ওখানেও 7 বললাম, আপনি ঠিক মানে ও, শুনতে পারেন না। আচ্ছা তাহলে, আচ্ছা বলবা তো, আমি তো আট লিখে বসে আছি। আচ্ছা, আমি আশা করি তুমি ক্যালকুলেশনটা পারবা, বাট তুমি করে নিও, ঠিক আছে? জি। আচ্ছা, তাহলে আমাদের প্রথম প্রশ্ন শেষ। এই সেম সমস্যা তুমি একটু ভিন্ন ভাবে করতে পারো চাইলে। ট্রাই করবা? ট্রাই কি করা যায়? আহ, জি। কিভাবে ট্রাই করবে বলো? তোমার কাজ থাকবে, হ্যাঁ, তুমি একটু ভিন্ন ভাবে ট্রাই করতে পারবে না, ওই যে যেভাবে বলছিলাম, যে তুমি বি বেনে থাকে বেগ বের করে নেবা, বেগ বের করে নিয়ে তুমি আবার সূত্র ফেলবা, ঠিক আছে? জি। আর জি না, আমি জানি ট্রাই করবা না, কারণ তুমি ভাবো, আমি পারি তো, ট্রাই করে কি হবে? না, করবো নি। এগুলো করলে কিন্তু পরে ঝামেলায় পড়বা, কারণ আমি যা করাই দিলাম এটা তুমি কিছুই শেখোনি, তুমি জাস্ট মুখস্থ করে অঙ্ক সলভ করবা। বাট শিখতে চাইলে তুমি, তোমাকে যেটা বলছি সেটা তুমি করো। ওকে? তাহলে মানে একবার একবার করে দিলে মানে ভালো হয়। না, আমি তো করে দিলে ভালো হয় ঠিক আছে, কিন্তু আমার কাছে তুমি আগে ট্রাই করো, ট্রাই করার পরে আমাকে দেখাও যে ভাই আমি এমন বুঝতে পারছি। দেন তোমার যদি বোঝাটা আমি বুঝতে পারি তুমি এই জিনিসটা ভুল বুঝছো, ওটা ধরে দিলে তুমি ভালো বুঝবা। জি। তো তোমার আগে ট্রাই করা উচিত, আমি তোমাকে সবসময় কিন্তু বলি যে আগে ট্রাই করো, তারপর আমি করে দিচ্ছি, কিন্তু তুমি ট্রাই করো না। সকাল মানে একদিন। বিকেল থেকে হ্যাঁ বলো। ফিজিক্স নিয়ে পড়েছিলাম। তা হয়নি? অন্যান্য অঙ্ক করছিলাম। অন্য কি অঙ্ক করছিলে? ওই টেস্ট পেপার ছিল আপুর একটা, সেই 19 সালের টেস্ট পেপার, হ্যাঁ, ওখান থেকে হ্যাঁ, কিছু এটা অঙ্ক খুবই ভালো করছিলাম। বিষয় যে তুমি হ্যাঁ, এটা খুবই ভালো বিষয়, নিজে ট্রাই করছো, কিন্তু সলিউশন যেন দেখো না, সলিউশন দেখা কিন্তু খুবই খারাপ বিষয়। আর তুমি সলিউশন দেখবে এটাই স্বাভাবিক, কারণ তুমি যখন পারবে না তখন মনে হয় একটু তো দেখি, মনে হয় না? হ্যাঁ, হ্যাঁ। যখন আমি কি নাম আসে তখন একবার হ্যাঁ, চলে আসছে। হ্যাঁ, কিন্তু আমি আমার বাসায় পড়তে আসি, তাদের কিন্তু একদম স্ট্রিক্ট থাকে, তুমি অ্যান্সার দেখতে পারবা না, একদম সোজা কথা। তুমি হয় পারবা, নাই না পারবা, এবং তোমাদের প্রশ্ন তৈরি করে সলভ করো, যতক্ষণ না পারো আমাকে দেখাবা, তারপরে তুমি পরের বিষয় যে তুমি সলিউশন দেখবা কি দেখবা না। কারণ আমি সলিউশন দেখার পুরো বিপক্ষে, কিন্তু তুমি তো দেখছো কি দেখছো না আমি বুঝতে পারছি না, বাট এটা মাথায় রেখো, এটা খুবই খারাপ। মানে যখন মানে হালকা একটু দেখছি তখন বুঝতে পারছি, যখন না বুঝতে পারছি, না বুঝতে পাবো তখন আপনার কাছে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, তুমি ওই যে যখন দেখে বুঝতে পারছো না, ওটা তুমি দেখে বুঝতে পারছো, এর অর্থ কি বলতো? তোমার আগে মুখস্থ করার কোনো তথ্য ছিল, সেটা তুমি আবার দেখতে পাইছো, সে মুখস্থ করাটা মনে পড়ে গেল, এতটুকুই হয়েছে। তোমার কি মনে হয় লাইফের সামনে যত প্রবলেম আসবে সব তোমার জানা প্রবলেম হবে, বা তোমার তার সলিউশন থাকবে? না, না। থাকবে না কিন্তু। এই জন্য সলিউশন না দেখাটা বেটার। বাট এই এখন দেখতে ইচ্ছা করে, না দেখলে মনে হয় যে কি করছি, আমি জানি দেখতে ইচ্ছা হয়, বাট কি করা। আচ্ছা দেখো, ঘ নম্বর কি বলছে? বলছে সপ্তম সেকেন্ডে এবং পরবর্তী 7 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করা সম্ভব কিনা। আমরা কি সপ্তম সেকেন্ডের দূরত্ব নির্ণয় করতে পারি? ফার্স্ট টাইম 7 সেকেন্ড এর বের করতে হবে,
তারপর ছয় হ্যাঁ। সেকেন্ডের, তারপর ওটা বিয়োগ করে জি। দিতে হবে। জি। তাহলে আমি কি সপ্তম সেকেন্ডে পেয়ে গেলাম, তাই না? জি। এটা আশা করি তুমি পারবা। জি। এবার বলছে পরবর্তী 7 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। পরবর্তী 7 সেকেন্ডের বলতে কি, এখানে দেখো বলছে আহ 2 সেকেন্ডে 30 মিটার, পরবর্তী 4 সেকেন্ডে 130 মিটার, এবং এবার ঘ নম্বরে চলে এসো, এবং পরবর্তী 7 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ তোমার কি হয়েছে, কাহিনী অনেকটা এমন, জিরো থেকে তুমি কিসে আইসাও, 2 সেকেন্ডে আইসাও, তারপরে তুমি 4 সেকেন্ডে চলছো, তারপরে তুমি আবার কয় সেকেন্ড চলবা, 7 সেকেন্ড চলবা। জি। এই যে তুমি এই যে 7 সেকেন্ডে চললে এইটুকু যে পথটা অতিক্রম করলে, যদি S3 লিখি, এইটা নির্ণয় করা সম্ভব কিনা। আর টি সমান সমান 7 সেকেন্ড, 7 সেকেন্ড কখন হবে দেখো তো, প্রথম থেকে এখানে 0, 2 সেকেন্ড হলো, 2 আর 4 6, এই জায়গায় যে 6 সেকেন্ড, আর তুমি এই জায়গায় ধরে 7 সেকেন্ড পেলে, টি সমান 7। ঠিক আছে? জি। তাহলে এই 7 সেকেন্ড থেকে এই 6 সেকেন্ড বাদ দিলে মাসের যে সরণটা হবে সেটাই তোমার কয় সেকেন্ডের দূরত্ব, সেভেন সপ্তম সেকেন্ড। সেকেন্ডের দূরত্ব। জি। আর তোমার দেখো 6 সেকেন্ডের দূরত্ব অলরেডি দেওয়া আছে, বা সরণ অলরেডি দেওয়া আছে কত, 180। জি। তাহলে তোমার শুধু বের করতে হবে কি 7 সেকেন্ডের দূরত্ব। তাহলে 7 সেকেন্ডের দূরত্ব কি হবে, জাস্ট টি এর মান কত হবে, 7 হবে। ইউ এর মান কত, 7.5 ইন্টু 7, যেহেতু ত্বরণ হচ্ছে তাহলে প্লাস হবে। হাফ এ এর মান কত, এর মান হচ্ছে 7.5, আবার টি এর মান কত, 7 এর স্কোয়ার। এই সূত্র বের করলে তুমি মনে করো S2 পেলে, বা তুমি লিখতে পারো S7 পেলে, যা কিছু লেখো। আর আগেটা তোমার দেওয়া আছে কত, 180, তাই তো? জি। জি। এবার তোমার কি করতে হবে, জাস্ট 7 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব S7 লিখলাম, লিখে লিখে তোমার কাজ হবে কি, S2 থেকে S1টা বিয়োগ করে দেবো। ওকে? জি। হ্যাঁ, বুঝতে পারছো না, করে দেবো। মানে এটা কয় কিসের মান? হ্যাঁ, সেকেন্ডে না সপ্তম সেকেন্ডে? মানে যেটা দিছে। সপ্তম সেকেন্ডে। সপ্তম সেকেন্ডেরটা সপ্তম পারবা না? সেকেন্ড। জি। জি। আর যখন বলছে পরবর্তী 7 সেকেন্ড, তাহলে পরবর্তী 7 সেকেন্ড জি। বলতে কি, এই যে তুমি 6 সেকেন্ড চলার পরে যে থেমে গেছিলে না, মানে চলার পরে তো কথা বলা নাই, এই 6 জায়গায় তুমি আহ, এসে আসো, এরপর থেকে আবার কয় সেকেন্ড যাবা, 7 সেকেন্ড যাবা। 7 সেকেন্ড। তাহলে এইটুকু কতটুকু গেছো সেটা বের করতে হবে। অর্থাৎ তোমার এই জায়গায় তোমার টি এর মান জানা, পরবর্তী ক্ষেত্রে টি এর মান কয় সেকেন্ড, 7 সেকেন্ড, এর মান কয় সেকেন্ড, কত, সেভেন সেভেন পয়েন্ট পয়েন্ট ফাইভ সেভেন মিটার ফাইভ পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? হ্যালো? জি। এইটুকু বুঝতে পারছো? হ্যাঁ। তোমার এস এর মান বের করতে হবে। এখন এস এর মান বের করতে গেলে তোমার আরো একটা তথ্য জানা লাগবে, কিন্তু আরো একটা তথ্য কি তুমি জানো? না, তাহলে তুমি কি আদি বেগ করবা, জানতে হবে। এই যে, হ্যাঁ, এই যে 6 সেকেন্ড পরে যেই বেগটা, এই জায়গায় তুমি কি বের করে নিবা, ভি বের করে নিবা। বের করতে পারবা? জি। পারা উচিত। ওই ভিটাই তোমার পরবর্তী ক্ষেত্রে কি হিসেবে কাজ করবে, ইউ। ইউ। আর ওই ইউ এর সূত্র ফেলে তুমি অঙ্কটা করতে পারবা আশা করি। জি। আমি তোমাকে তো একটা ভিডিও দিয়ে দেবো, সো তুমি ট্রাই করো। আমি তোমাকে শিখাই, মানে করে দিচ্ছি না, কারণ করে দিলে তুমি চিন্তা করবা না মোটেই, আমি করে দিচ্ছি না, ঠিক আছে? জি। বাট তুমি এখানে যা বললাম এই আইডিয়া নিয়ে সলভ করার ট্রাই করো, এবং আজকে রাতে আমাকে দেখাবা। জি। ওকে? তাহলে আমাদের প্রথম সৃজনশীলটা শেষ। এবার দ্বিতীয়টা আসি। দ্বিতীয়টা কি বলছে দেখো তো, একটা
বেগতে আছে সুমন, যে 60 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে বলকে ব্যাট দ্বারা ছুঁড়ে মারলো। অর্থাৎ ব্যাট দিয়ে বলকে একদম সোজা কোন দিকে মেরেছে? উপরে। উপরের দিকে। দেখা যাচ্ছে কেন? সোজা উপরের দিকে মেরেছে। বেগ কত? ইউ সমান 60 মিটার পার সেকেন্ড। সেকেন্ড। কোনো সমস্যা? না। আচ্ছা, এবার বলছে বলের নিক্ষেপ বিন্দু হতে, বলের নিক্ষেপ করছে কোন জায়গা থেকে? এই জায়গা থেকে না? জি। এই নিক্ষেপ বিন্দু হতে 25 মিটার দূরে থাকা ফিল্ডার, তার মানে এই জায়গা থেকে কয় মিটার দূরে আছে একজন ফিল্ডার? সেটা দেখো, এই দিকে, এই দিকে হতে পারে, অনেক দিকে হতে পারে, যে কোনো দিকে কি 70 মিটার দূরে থাকতে সে পারে। জি। আমাদেরকে এত নিয়ে চিন্তা করার দরকার আছে না, একটা দিক নিয়ে চিন্তা করলেই হবে। হবে। সে তুমি যে কোনো দিক চিন্তা করো। তাহলে এই জায়গায় একজন ফিল্ডার আছে, এই কয় মিটার দূরে আছে? 25 মিটার। তাহলে ধরলাম এস 25 সমান মিটার 25 মিটার। ওকে। এবং সে বলটি ধরার জন্য কত বেগে এগিয়ে আসছে? 1.2 ms হবে ওয়ান নাকি? পয়েন্ট হ্যাঁ, জি। 0.2 বেশ মিটার সমবেগে পার আছে। সেকেন্ড। সমবেগে না? হ্যাঁ অবশ্যই, যেহেতু তোমার ত্বরণের কথা বলে নেই, জি। যেহেতু তোমার কথা বলা নেই, তো অবশ্যই সময়। ক নম্বর প্রশ্ন বলছে বলটি 50 মিটার উচ্চতায় পৌঁছাতে কত সময় লাগবে? তা কিসের মান বের করতে হবে? এইচ। সময় টি টি। এইচ এর মান বের করতে হবে না? মান টি। কি মান দিয়ে দিয়েছে? জি। কি ইউ এর মান দেওয়া আছে? জি। আছে না? আছে। লোডিং আছে। এসছে? জি। আচ্ছা, এটা আমি যে সমীকরণটা অনেক বেশি হয়ে গেছে। বুঝতে পারি না, একবার বলো। মানে এগুলো ডাটা বের করতে পারি, ডাটা গুলো সব বের করতে পারিছি, এই আচ্ছা, সমীকরণটা বের করতে করতে পারিনি। পারবে, গুড। আচ্ছা, তাহলে আমি ঘ নম্বরে আসি, তাই তো? না মানে এই যে এটা আচ্ছা, বুঝতে পারছি। এখন দেখো, আমার তথ্য কি, এই তথ্য সমান ইউটি প্লাস হাফ হাফ জিটি, স্কোয়ার। চিহ্ন কি আসবে? প্লাস, প্লাস হবে। বস্তু যাচ্ছে উপর মুখ, বেগ আস্তে আস্তে ও, কমছে না বাড়ছে? মাইনাস হবে, মাইনাস। ঠিক আছে। হ্যাঁ। এইচ এর 50, ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে তোমার 60, টি এর মান কত? 5T জানা বের নেই। করতে হবে। টি এর মান জি। তোমার বের করতে হবে, মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। তুমি লিখতে পারো কি 50 সমান 60টি মাইনাস, টি একে যদি মাই 9.8 কে যদি ভাগ করো, 4.9 T স্কোয়ার। এবার তুমি যদি 4.9 টি স্কোয়ার টিকে এই পাশে নিয়ে আসছো, নিয়ে আসো, তাহলে কি হয়? 4.9 টি স্কোয়ার আগে প্লাস মাইনাস 60টি প্লাস 50 = 0। পরিচিত সমীকরণ। মিডিল টার্ম। হ্যাঁ, আমার দেখানোর দরকার আছে না, তুমি পারবা এর আগের ভিডিও দেখে। পারবানি। মানে হ্যাঁ, এই বলো। এই পাশে মানে এই জন্য ঝামেলা হয়ে গিয়ে। দেখো, তোমার আমি তো বলছি সবসময়, এই যে স্কোয়ার আছে, স্কোয়ার আগে চেষ্টা করবা প্লাস নিয়ে আসার, কারণ প্লাস না নিয়ে আসলে অঙ্ক হবে, সেম উত্তর আসবে, বাট নিয়ে আসলে তোমার ক্ষেত্রে সুবিধা হবে। বুঝতে পারলা? জি। আচ্ছা, তাহলে কি দেখানোর দরকার আছে না, পারবা? না হয়। আচ্ছা, তুমি আমাকে আজকে দেখাবা। সমস্ত নেক্সট প্রশ্নে।
নেক্সট প্রশ্ন কি বল, মাঠ স্পর্শ করার পূর্ব মুহূর্তে ফিল্ডারটি বলটি ধরতে পারবে কিনা, তাই তো? জি। এখন দেখো, বল তুমি ছেড়ে দিছো নিচ থেকে উপরে, বলটাও সর্বোচ্চ উচ্চ উচ্চতায় উঠলে উঠলে আবার নিচে নেমে আসবে, তাই তো? এমন হয় তো। জি। জি। এখন উঠে নেমে আসতে ধরো 5 সেকেন্ড সময় লেগেছে, ওকে? আর তুমি দৌড়ে আসছো, এবং দৌড়ে আসতে তোমার 7 সেকেন্ড সময় লেগেছে, তুমি কি বলটি ধরতে পারবা? না। পারবা কি? না। কথা বেঁধে যাচ্ছে অবশ্য, আমি শুনতে পাইনি। না। না। আচ্ছা, তার মানে যদি বলের যে সময়টা কম হয় আর ব্যক্তির সময়টা যদি বেশি হয়, তবে অবশ্যই বল কি হবে না, ধরা সব পা- না। আচ্ছা, আবার যদি এমন হয়, বলের বল পড়তে যতটুকু সময় লাগছে সেটা অনেক বেশি, কিন্তু লোক অনেক আগে এসে চলে গেছে। পিএম মানে তাহলে কম বলা মানে কি, লোকটা আসতে 2 সেকেন্ড লেগেছে আর বলটা 5 সেকেন্ড পরে হাতে পড়ছে, কিন্তু সে বলটা অবশ্যই ওর হাতে ছাড়া করার কোনো উপায় নেই তো। জি। তাহলে এই ক্ষেত্রে কি হবে, বল ধরা বলা তো সম্ভব। যাবে। আবার যদি দুইটা সমান হয়, তাও কি ধরতে পারবে? জি। তাও বল ধরা সম্ভব। তাহলে আমার কি আর কিছু করে দেওয়ার দরকার আছে? বল তো আমার প্রথম বল পড়তে সময়, আমার বল তো বল পড়তে সময় লাগবে কতটুকু? বের করতে পারবা? জি, সময় বের করা যাবে। হ্যাঁ, তুমি বলবা কি বল আগে উপরে উঠবে, তারপর নিচে নামবে। আর বল আমি পাশে শর্ট করে রেখে দিচ্ছি, তুমি বাড়ি আমার সুন্দর করে দেখাও যে বল উপরে উঠবে আবার নিচে নামবে, তার মানে আমার সূত্র হবে 2u/g, রাইট? জি। আচ্ছা, আর এটা বলের ক্ষেত্রে সময়টা তুমি এখানে পেয়ে যাবে একটা কোনো একটা মান। সেম ভাবে ব্যক্তিকান 25 মিটার দূরে আছে, তাহলে তার কতটুকু সময় লাগবে? আমরা জানি সমবেগের ক্ষেত্রে এস সমান ভিটি, তার মানে অবশ্যই টি সমান হবে কি, ভি। 25/1.2 করলে যা হয় একটা মান পাবা। ওই মান আর এই মানের মধ্যে কি করবা, এখানের মতো তুলনা করবা, ও। তুলনা করে যেটা হ্যাঁ, হয় হ্যাঁ। সেটাই অ্যান্সার। আচ্ছা। কথা ক্লিয়ার? জি। তাহলে বাদ দিই। জি। আচ্ছা, এরপর নেক্সট প্রশ্ন যেটা, দেখো কত সহজ অঙ্ক তুমি পারোনি। আচ্ছা, বলছে রুমন রুমন তাই তো, হ্যাঁ, রুমন মোটরসাইকেল নিয়ে তার বন্ধু মারজানের কাছে আরেক আহ, নিয়ে বন্ধু মারজানের সাথে আরেক বন্ধুর বাড়ির উদ্দেশ্যে বেড়া- বেড়াতে বের হলো। তাদের মোট সাইকেলের তাদের মোট সাইকেলের স্থির অবস্থা, কত? হ্যাঁ হ্যাঁ, জি, এ তো হবে। পারবা হবে। তো? হ্যাঁ। তাহলে করনি কেন? ওই দুটো দেখেছি, এটা মানে দেখে খেয়াল করিনি। ওইগুলো দেখে আচ্ছা বুলেটের তাহলে অঙ্ক টঙ্ক দেখে। আচ্ছা তাহলে এগুলো করলাম না। না। আচ্ছা তাহলে তোমার আপনার কাজটা সর্বপ্রথমে প্রদান করে দেওয়া। 72 কে এমএস কে হ্যাঁ, এমএস এ মানে পরিণত করতে হবে, করলে বের জি করতে হয়। জি। আচ্ছা, গুড, তাহলে তুমি পারবা। তাহলে আমি আসি আর একটা অঙ্কে, বাদ দিলাম কিন্তু। জি। ওই বুলেট সমস্যা হয়ে আচ্ছা দিছে, বুলেট। আচ্ছা, বুলেট এটা। জি। দেখো, 15 গ্রাম ভরের একটি বুলেট 300 মিটার/সেকেন্ড বেগে একটি বন্দুকের নল থেকে বেরিয়ে 2 সেন্টিমিটার পুরুত্ব বিশিষ্ট 3টি তক্তার বান্ডিলের ভিতরে প্রবেশের সময় প্রথম তক্তা ভেদ করে বেগ কয় পার্সেন্ট হয়? 20%। আচ্ছা, জিনিসটা অনেকটা এমন, দেড় এখানে হয়। বলছো কয়টা তক্তা আছে, তক্তা কয়টা আছে? দুইটা। তিনটি।
তিনটে তক্তা, প্রত্যেকটা কয় সেন্টিমিটারের? 2 সেমি। 2 সেমি। তাহলে ধরো এখানে একটা তক্তা, দুইটা তক্তা, হাইট একটু মোটা হয়ে গেল। একটু দেখতে অনেকটা মোটা লাগছে, বাট ধরে নাও সবগুলো একই। এইটাও 2 সেন্টিমিটার। তাহলে মোট কয় সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। 6 সেমি। জি। 2 সিএম, 2 সিএম। আচ্ছা। গুলির বেগ কত? 300। তাহলে এখানে আমি ইউ সমান 300 লিখলে কি কিছু ভুল লিখবো? না। আচ্ছা, 2 সেন্টিমিটার প্রবেশ করা, এখানে বলছে দেখো, তক্তার বান্ডিলের ভিতরে প্রথম তক্তা ভেদ করে, মানে কি সে কোন জায়গায় আছে, এখন এই জায়গায় আছে না? জি, 20% বের হাইরে। মানে আগে ছিল কত, 300? 300-র কয় জি, পার্সেন্ট 300। হারিয়েছে? 20%। আমি বের করা শিখলাম কি, 320%, মানে 300-র সাথে 20 গুণ করিবা, আর পার্সেন্ট আর 100 লেখা বুঝতে পারছো? ভাগ। জি। প্রথমে কি করতে হবে, 300 থেকে হলে বিয়োগ করতে হবে, এটা ওই জায়গায় বিয়োগ হবে যেটা তুমি ভিওয়ান ধরো। ওকে? জি। নাকি বুঝতে পারো একটু ভেঙে? হ্যাঁ, বুঝুন আর একটু। আচ্ছা দেখো, যখন আমরা বলি বেগ 1/3 কমে গিয়েছে, ঠিক আছে? জি। 1/3 কমে গেলে কি করতে, যদি ইউ থাকতো, 1/3 কমে যাওয়ার অর্থ কি, ইউ কে 3 জি, দ্বারা এক ভাগ বাই করতে, থ্রি তাই না? জি। জি। এবার এটা কি 1/3 কমে যাওয়ার কালে কি লিখতে, প্রথমটা থেকে এটা বাদে দিতে না? জি। তাহলে এখানে সেম কথা, যে তোমার এখানে ইউ বেগে চলছে এবং তোমার 20% হারিয়ে ফেলেছে, মানে 20% না, 20% বা 20% একই কথা। অর্থাৎ তোমার 20% হারিয়ে ফেলেছে অর্থ কি, 20 গুণ পার্সেন্ট। বুঝতে পারলা? ও আচ্ছা। জি। বা তুমি এইভাবে চিন্তা করতে পারো, যেখানে 20% গুণ কেন করছি, আমি যদি বলতাম তোমার কাছে আছে 100 টাকা, তাহলে তোমার এর 20% টাকা কমে গেছে, তাহলে তোমার কাছে কয় টাকা আছে? তোমার কাছে আছে 100 টাকায় 20% টাকা কমে গেছে, তাহলে কয় টাকা থাকে? 90 টাকা। 100-র 20% কোথায় জানো? না, 100-এর 20% কত হয়? এটা তো 100-এর বিশ জানি না। পার্সেন্ট হয়, ছোটকালে বের করছো, 100 গুণিত 20%। লিখতে কি লিখতে, এবার 100 গুণিত 20 ভাগ 100 দিয়ে এই শূন্য 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 কাটা, তাহলে কত হয়, 20। 100-এর 20% হয় 20 টাকা। তাহলে 100-এর 20% কমে গেলেই তোমার থাকবে কয় টাকা, 100 - 20 মানে কয় টাকা? 80 টাকা। 80 টাকা। 80 টাকা। বুঝতে পারছো? ও আচ্ছা। জি। হ্যাঁ, সেম ভাবে আমি এখানে করেছি, 300 থেকে 300-এর 20% কি হয়ে গেছে, কমে গেছে। তাহলে পার্সেন্টেজ 300 বদলে তো 100 ভাগ। থাকবেই। জি। জি।